বাছাইয়া কুছাইয়া লও, সময় তো আসছে, এই সময় আর বেশিক্ষণ নাই। কৃষকের পোলা আব্দুর রহমান ঢাকা শহরে আইছে, ওই বানরের 3 নম্বর বাচ্চা সারাক্ষণ কেকায় কেকায় কেকায়। ওবায়দুল কাদের আর অধিকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আপনার কাছে বাংলাদেশের মানুষ শুনতে চায় না। অনেক ছাত্র নেতা নিখোঁজ হয়ে আজ পর্যন্ত তারা বুঝিয়েছে আপনি কি মাল। এই মালের কাছে বাংলাদেশে অবস্থানরত বসবাসরত কোন নাগরিকের জীবন যেখানে নিরাপদ নয়। আওয়ামী লীগ কি কয় প্রকার ও কি কি কিভাবে জ্বালায়, কিভাবে পড়ায়, কিভাবে অস্বীকার করে, সমস্ত কিছু আমরা হারে হারে টের পাচ্ছি। দিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনি জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মুখে হাত দিয়ে বলতে পারবেন শেখ হাসিনা বাজেট যে আপনি কোকর অলিখিত মৃত্যুর জন্য দায়ী না, তাকে নির্বাসনে পাঠিয়ে দিনের পর দিন মৃত্যুর মুখে আপনি ঠেলে দেননি। কথায় কথায় বলেন তারেক কেন আসে না? আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য তারেক রহমানকে বাংলাদেশের কোটি কোটি জনগণ আপনার হাতে তুলে দেবে না, দেবে না, দেবে না। আজরাইলকে বুঝ দেওয়া যায় জান কবজ নিয়ে, কিন্তু আপনাকে কোনোভাবে বুঝ দেওয়া যায় না। সাগর নদী তার জীবন দিয়ে বুঝেছে, ইলিয়াস আলী নিখোঁজ হয়ে সেটা বুঝিয়েছে, চৌধুরী আলম সেটা বুঝিয়েছে, অনেক ছাত্র নেতা নিখোঁজ হয়ে আজ পর্যন্ত তারা বুঝিয়েছে আপনি কি মাল। এই মালের কাছে বাংলাদেশে অবস্থানরত বসবাসরত কোন নাগরিকের জীবন যেখানে নিরাপদ নয়, তারেক রহমানকে নিয়ে আপনার হাতে তুলে দেব, এইটা ভাবার কোনো কারণ নাই, ভাবার কোনো কারণ নাই, ভাবার কোনো কারণ নাই। কে বিএনপির প্রধানমন্ত্রী হবে? আপনার সমস্যাটা কি? আপনি কি বিএনপি করেন নাকি যে দয়া করে দাক্ষিণ্য করে প্রধানমন্ত্রীর পোস্টটা আমরা আপনাকে দেবো? বিএনপির কে প্রধানমন্ত্রী হবে? বাংলাদেশের পরপর 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা বৃহৎ জনপ্রিয় সংগঠন তারা সিদ্ধান্ত নিয়ে বুঝবে যে বাংলাদেশে কখনো কোনো নিরপেক্ষ নির্বাচন হলে সেই নিরপেক্ষ নির্বাচনে যদি জনগণ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে, কারা প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, সেটা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বাংলাদেশের বৃহৎ দল বিএনপি সেটা সিদ্ধান্ত নেবে। এই নিয়ে ফার্দার ওই বানরের 3 নম্বর বাচ্চা সারাক্ষণ কেকায় কেকায় কেকায়। ওবায়দুল কাদের আর অধিকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আপনার কাছে বাংলাদেশের মানুষ শুনতে চায় না। আপনার রাজনৈতিক সংগঠন বিএনপির রাজনৈতিক সংগঠন সম্পূর্ণ আলাদা। বিএনপির সিদ্ধান্ত বিএনপি নেবে, আপনার সিদ্ধান্ত আপনি নেন। আপনি কার হাতে ক্ষমতা দেবেন, কাকে সভাপতি করবেন, আপনি ক্ষমতা ছাড়লে কোন দিক দিয়ে কি করবেন, কিভাবে কি করবেন, আকাম কুকাম যা করেছে কত সুন্দর বলছেন। কোন নেতা কর্মীকে আমি বেঁচে থাকতে গায়ে একটা আঘাত করতে দেব না। বাংলাদেশের সমান একটি যুদ্ধ জাহাজ বানায় ফেলেন, যুদ্ধ জাহাজ বানায় ফেলেন। বাংলাদেশে আপনার লক্ষ লক্ষ সমর্থক সন্ত্রাসী এবং অপহরণকারী, জালিয়াতকারী, মানুষের ধর্মীয় উপাসনালয় হরণকারী, জমি দখলকারী, টেন্ডার বা চান্দাবাজদের নিয়ে যুদ্ধ জাহাজে করে কোন শরিকের সওয়ার হবেন সেটা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সিদ্ধান্ত নিলেই তো সমাধান হয়ে যাবে। শেখ হাসিনা বলেন তারেক কোথায়, তারেক কোথায় বারবার বলছেন, আমরাও জানতে চাই সজীব ওয়াজিদ জয় কোথায়। আজকে এই বিপর্যয়ের ভিতরে আপনি একা একা নৌকায় ওবায়দুল কাদের আপনি হাবুডুবু খাচ্ছেন। আপনার একমাত্র ওয়াজিদ সাহেবের জন্মের সন্তান সজীব ওয়াজিদ জয় এই সময় আপনার পাশে থাক, এটাও কিন্তু ছাত্রলীগ যুবলীগ চায়। তাকে নিয়ে আসেন, আপনার পাশে রাখেন। শুধু ক্ষমতায় থাকবেন, জাতিগোষ্ঠী বিদেশ থেকে যুদ্ধ জাহাজে করে নিয়ে এসে ক্ষমতার ভাগ করাবেন, দুঃখের ভাগ করবে না। আর বলবেন আমাকে আমার ছেলেকে বাংলাদেশে ঢুকতে দেয়নি। এই সমস্ত নাকে কান্না বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে না। আওয়ামী লীগ কি কয় প্রকার ও কি কি কিভাবে জ্বালায়, কিভাবে পড়ায়, কিভাবে অস্বীকার করে, সমস্ত কিছু আমরা হারে হারে টের পাচ্ছি। আজকে শেখ হাসিনা অনেক কথা বলেন যে আপনার উন্নয়নের শেষ নাই। জনগণ বিশ্বাস করতে চায় আপনি অনেক উন্নয়ন করেছেন। জনগণ এই জন্যই বলে এত যখন উন্নয়ন করছে বাপ একটা নিরপেক্ষ নির্বাচন দাও, একটা
বাছাই করো। ক্ষমতায় বসে থেকে অনির্বাচিত বিনা ভোটের প্রধানমন্ত্রী হয়ে শুধু নিজের জনপ্রিয়তার বয়ান আপনি আর আপনার 2-4টা সাংবাদিককে দিয়ে বয়ান করলে কিন্তু হবে না, হবেই হবে, এর কোনো বিকল্প নাই। আমার বক্তৃতার শেষ কথা শেখ হাসিনা বলছে, চিৎকার দিচ্ছেন সংবিধান সম্মত ভোট চাই, সংবিধান সম্মত ভোট চাই, সংবিধান সম্মত ভোট চাই। আপনার এই বিনা ভোটে অনির্বাচিত প্রতিনিধি হয়ে যতগুলো সংশোধনী সংবিধানে এনেছেন, কোন বিশেষজ্ঞ আপনাকে এগুলো দিয়েছে জানতে চাই। কোন সংবিধান বিশেষজ্ঞ আপনাকে পরামর্শ দিয়েছে সেটা আমরা জানতে চাই। আপনার সংবিধান সংশোধিত নিজের ক্ষমতা পাকাপোক্ত করে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষকে দূরে সরিয়ে রাখা যাবে না, যাবে না, যেতে পারে না। সংবিধানে সাবপাসের বিধান নাই, সংবিধানে নিশিরাইতের ভোটের বিধান নাই। আপনি আবার কি চান? সন্ধ্যা রাত অথবা ভোর রাতে যদি আরেকটা ভোট করা যায়, সেগুলো বলি সন্ধ্যা রাতে ভোট হবে না, আর ভোর রাতেও কিন্তু ভোট হবে না, 2 দিন আগেও কিন্তু আর ভোট হবে না। আপনি ক্ষমতা থেকে না নামা পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো ভোট হবে না, হবে না। বস্তাবাস্তি গোছানোর সময় তো 2008 থেকে শেখ হাসিনা যখন চলে আসছে, 8-এর ভোট সমঝোতার ভোট, 14-র ভোট ভোটারবিহীন নির্বাচন এবং 18-এর ভোট নিশিরাইতের ভোট। আর এখন 15 দিনে ভোট কেউ মানে না। অতএব কাছাইয়া কুছাইয়া লও, সময় তো আসছে, এই সময় আর বেশিক্ষণ নাই। কৃষকের পোলা আব্দুর রহমান ঢাকা শহরে আইছে, কাছাইয়া কুছাইয়া লও, সময় আর বেশি দেওয়া যাইব না।